শালা পাগলের কাজ দেখ, খাবারটা আমি ফেলে দিলাম ওখানে আর কোথায় থেকে এসে খেতে লেগেছে। আরে কোথায় থেকে যে পাগল ছাগল চলে এসছে, গ্যাস করছে আর ভয় লেগে গিয়েছিল, যা এখান থেকে। তোর জন্য আমি খাবার লিক হচ্ছে লেগে, যা। ওই খাপা, তোর জন্য খাবার নিয়ে এসছে নাকি? যা এখান থেকে। এই খেপা, আমাকে এসে ডাকতে পারছিস না? এখন তো আমার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। তুই সেই খেপা লয়, আমি বাজারে সেই খাবার ফেলে দিয়েছিলাম আর তুই কুড়ি খেয়েছিলে। আর তুই এখানে কি করছিস? কি হচ্ছে এখানে? আমি সে বাজারে খাবার ফেলে দিয়েছিলাম, এই খেপা কুড়ি খেয়েছিল, তখন থেকে আমার পিছন লেগেছে আর পিছনে ছাড়ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তুমি খাবার ফেলে দিয়েছিলে আর এই কুড়ি খেয়ে নিয়েছিল, তাই তো? হ্যাঁ। এক প্লেট বিরিয়ানির দাম কত? 100 টাকা। 100 টাকা? তাহলে সব খাবারটা যখন খেতে পারোনি, খাবারটা ফেলে দিয়েছো, তুমি খাবারের মর্ম বুঝো না। এর পেটে খিদে আছে, এ কুড়িয়ে খেয়েছে, তাতে তো তোমার কোনো ক্ষতি হয়নি। আর খাবারের মর্ম, যারা রাস্তায় রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়ায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখো এক মুঠো খাবারের জন্যে কত কষ্ট করতে হয়। তাদেরকে জিজ্ঞেস করবে এক মুঠো খাবারের দাম কত। আর আমরা রাত্রেবেলায় আরাম করে শুয়ে থাকি, সময় হলে ভাত খাই। যারা ভাত খেতে পায় না, তাদেরকে জিজ্ঞেস করবে এক মুঠো ভাতের দাম কত। এ খালি পেটে এর টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, কিছু নাই, এক মুঠো ভাতের কতটা দাম একে জিজ্ঞেস করো। আচ্ছা ভাই, আরে ভাই, তুমি কথা বলছো ভালোভাবে, কি ব্যাপার? তুমি যে ভাই এখন পাগল ছিলে আর করছিলে, কথা বলতে পারছিলে না। আরে ভাই, তুমি একটু আগে করছিলে, এখন কথা বলতে পারছো? সেই আমি খাবার ফেলে দিয়েছিলাম, তুমি কুড়ি খেয়েছিলে। তোমার ব্যাপারটা কি বলো তো? তোমাকে তো সুবিধার মনে হয়েছে না আমার। আমি পাগল না খেপা, কোনটা মনে হচ্ছে? আমি পাগলও না, খেপাও না। আচ্ছা ভাই, তুমি কে বলো তো? ভাই, তোমাকে একটা কথা বলবো, আমি খেপা পাগল কোনোটাই না। আমি হচ্ছে একজন বড় ব্যবসায়িক, আমার টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। আচ্ছা ভাই, তাহলে তোমার এরকম ছদ্মবেশে থাকার কারণ কি? তাহলে শোনো ভাই, আমার কোনো কিছুরই অভাব নেই, আমার একমাত্রই মেয়ে। আমার সেই মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছি ভাই, যার মনে কোনো অহংকার নেই, যার টাকা পয়সা লোভ নেই। তাই এই পাগল সেজে অনেক ঘুরলাম, সেরকম ছেলে একটাও পেলাম না। তা তোমাকে দেখে লাগছে ভালো, তোমার বাড়িতে একটা ভালো ছেলে পাওয়া যাবে ভাই? আমার ওই একটাই ছেলে, তা তুমি দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে দিতে পারো। আর আমি খুব গরিব মানুষ ভাই, এই টোটো চালিয়ে খাই। ঠিক আছে ভাই, চলো তোমার বাড়িতে যাই। ঠিক আছে, চলো।
ভাই তোমাকে একটা কথা বলছি, খাবার যতটা পারবা ততটা খাবা। যে খাবারটুকুন খেতে পারবে না সেই খাবারটি এখানে ওখানে ফেলবে না। রাস্তা দিয়ে অনেক ক্ষুধার্ত মানুষ যাওয়া আসা করে, তাদেরকে পেট ভরাবে, দেখবে তোমার জন্য দোয়া করবে, আর অহংকার করবে না। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমি আসছি।